হ্যালো বন্ধুরা, প্রত্যেক ইচ্ছাধারী নাগিনের কাছে তার নাগমণি অবশ্যই থাকে। বলা হয়, যখন স্বাতি নক্ষত্রের প্রথম বৃষ্টি হয় তখন সেই প্রথম ফোঁটা যদি কোবরা সাপের মুখে চলে যায়, তবে সেই সাপ তার মুখ থেকে নাগমণি উৎপন্ন করে। যখন সে নাগমণি পেয়ে যায় তখন তার মধ্যে অনেক শক্তি চলে আসে, যেমন মানুষের রূপ ধারণ করা, ইচ্ছামতো জায়গায় চোখের পলকে পৌঁছে যাওয়া, নিজের আকার যত বড় করা বা যত ছোট করা। এই সব শক্তি তার কাছে চলে আসে। বলা হয়, নাগমণির আলো খুবই তীব্র হয়, এর প্রকাশ কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। কিন্তু বন্ধুরা, একজন ইচ্ছাধারী নাগিন তার নাগমণিকে সবসময় মানুষের চোখ থেকে লুকিয়ে রাখে। কিন্তু যখন কেউ তার নাগমণি ছিনিয়ে নেয় তখন নাগিনের রাগ সপ্তম আকাশে পৌঁছে যায়। এমনই একটি সত্য ঘটনা আজ আমরা আপনাদের বলতে যাচ্ছি, যা বিহারের দ্বারভাঙার এমন একটি গ্রামে ঘটেছিল, যা জঙ্গলের একেবারে কাছে অবস্থিত। এই গ্রামে সৌরভ এবং গোপাল নামে দুজন ব্যক্তি বাস করত। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল এবং দিনের বেলা তারা দুজনে তাদের ছাগল চড়াতে জঙ্গলে একসঙ্গে যেত। সেই জঙ্গলেই একজন ইচ্ছাধারী নাগিন তার নাগের সঙ্গে বাস করত এবং তার নাগমণির রক্ষণাবেক্ষণ করত। একবার গোপালের একটি ছাগল ঘন জঙ্গলের ভিতরে চলে গিয়েছিল। তখন গোপাল সৌরভকে বলল, তুমি আজ আমার বাকি ছাগলগুলোকে তোমার ছাগলের সঙ্গে বাড়ি নিয়ে যাও। আমি ওই ছাগলটাকে খুঁজে আনছি, যেটা সম্ভবত জঙ্গলের একটু ভিতরে চলে গেছে। ইতিমধ্যে নাগিন তার ঘাঁটি বদল করে এবং মানুষের রূপ ধারণ করে নাগকে নাগমণির রক্ষার জন্য গ্রামে ব্রাহ্মণের কাছে চলে গিয়েছিল। যখন গোপাল তার ছাগল খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছল যেখানে একটি গাছের নিচে তৈরি গর্ত থেকে তীব্র আলো আসছিল, তখন সে ভাবল যে এটি কোনো মূল্যবান হীরা বা অন্য কিছু হতে পারে। তাই সে সেই গাছের একটি ডাল ভেঙে নিয়ে একটি বড় লাঠি তৈরি করল এবং সেই গর্তটিকে জোরে জোরে আঘাত করে ভাঙতে লাগল। গর্ত ভাঙার সময় গোপাল খুব জোরে লাঠির আঘাত করছিল, যার মধ্যে দুটি আঘাত গর্তের ভিতরে থাকা নাগের গায়েও লাগল। ফলে নাগ সেই মুহূর্তেই মারা গেল। যখন গোপাল মৃত নাগটিকে দেখল এবং তার পাশে তীব্র চমকপ্রদ মণি দেখল, তখন সে বুঝতে পারল যে এই চমকপ্রদ বস্তুটি হল নাগমণি। সে প্রথমে নাগটিকে লাঠি দিয়ে নাড়িয়ে নিশ্চিত করল যে নাগটি মারা গেছে। তারপর সে তার পকেট থেকে রুমাল বের করে তার মধ্যে নাগমণিটি রাখল এবং দ্রুত বাড়ির দিকে ছুটে গেল। সে ভুলে গিয়েছিল যে সে ছাগল খুঁজতে জঙ্গলে এসেছিল এবং সেই ছাগলটি তখনও জঙ্গলে রয়ে গিয়েছিল। ইতিমধ্যে যখন নাগিন তার গর্তে ফিরে এলো এবং নাগমণি গায়েব দেখল এবং তার নাগকে মৃত অবস্থায় দেখল, তখন সে রাগে আগুন হয়ে গেল। সে তার শক্তি ব্যবহার করে নাগের চোখের মধ্যে দিয়ে দেখে নিল যে এই কাজ কে করেছে। গোপাল খুব বড় ভুল করেছিল যে সে নাগের দেহটিকে জঙ্গলে সেভাবেই ফেলে রেখে গিয়েছিল। যদি সে নাগের দেহটিকে সেই সময় পুড়িয়ে ফেলত, তাহলে হয়তো নাগিন গোপালের সম্পর্কে কিছুই জানতে পারত না। এদিকে গোপাল খুব খুশি ছিল, কারণ তার হাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস নাগমণি এসে গিয়েছিল। গোপাল যখন বাড়ি পৌঁছল তখন সে প্রথমে নাগমণি হাতে নিয়ে ইচ্ছা করল যে তার হারিয়ে যাওয়া ছাগলটি ফিরে আসুক। বন্ধুরা, অলৌকিক ঘটনা ঘটল। পরের মুহূর্তেই সেই ছাগলটি তার বাড়ির দরজায় এসে হাজির হল। গোপাল এইসব দেখে খুব খুশি হয়ে গেল। সে নাগমণির সাহায্যে তার বাড়িটিকে বদলে ফেলল এবং এখন সে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র নাগমণির সাহায্যে। এদিকে নাগিন তার নাগের প্রতিশোধ নিতে গোপালের কাছে পৌঁছতে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু সে ব্যবস্থিত ছিল, কারণ গোপালের কাছে নাগমণি ছিল এবং যতক্ষণ গোপালের কাছে নাগমণি থাকবে ততক্ষণ সে গোপালের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, বলা হয় যে ইচ্ছাধারী নাগিন নাগমণি ছাড়াও যে কোনো রূপ ধারণ করতে পারে। এই শক্তির সুযোগ নিয়ে নাগিন একটি সুন্দরী কন্যার রূপ ধারণ করল এবং গোপাল যখন কোনো কাজে অন্য গ্রামে যাচ্ছিল তখন সে পথের মাঝে বসে কাঁদতে লাগল। যখন গোপাল দেখল একটি খুব সুন্দরী নারী কাঁদছে, তখন সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কেন কাঁদছেন? তখন সেই নারী, যিনি আসলে নাগিন ছিলেন, বললেন, আমার নাম পায়েল। আমি আমার স্বামীর সঙ্গে অন্য গ্রামে থাকতাম, কিন্তু গতকাল সে অন্য একজন নারীর সঙ্গে বিয়ে করে এসেছে এবং আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি অসহায়, লাচার। গোপালের ওই নারীর প্রতি দয়া হল
এবং তার সৌন্দর্যে সে খুব আকৃষ্টও হল। সে তাকে নিয়ে তার বাড়িতে চলে এলো। ধীরে ধীরে নাগিন এবং গোপালের মধ্যে বন্ধুত্ব শুরু হল, এবং এই বন্ধুত্ব এত গভীর হয়ে গেল যে গোপাল বুঝতেই পারল না কখন সে সেই নারীর প্রেমে পড়ে গেছে। একদিন গোপাল এবং পায়েল অর্থাৎ নাগিন দুজনে ঘুরতে গিয়েছিল। নির্জন জায়গায় পৌঁছে পায়েল গোপালকে জিজ্ঞাসা করল, তোমার গলায় এই চমকপ্রদ জিনিসটি কি? গোপাল বলল, কিছুই না, একটা সাধারণ অলংকার। আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটি গলায় পরি। বন্ধুরা, এটি ছিল সেই অলংকার যাকে নাগমণি বলা হয়। তখন পায়েল বলল, তুমি কি আমাকে এটি কিছুক্ষণের জন্য দেখাতে পারো? এর চমক আমার খুব ভালো লাগে। আমি দেখতে চাই এটি আমার গলায় কেমন লাগে। এতে গোপাল চিৎকার করে বলল, না, আমি তোমাকে এটি দিতে পারবো না। এর বদলে তুমি যা চাও তাই মাগো, আমি তোমাকে তা দিয়ে দেব। এতে পায়েল হঠাৎ রেগে গিয়ে বলল, গোপাল, তুমি তো বলো যে তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো। আমি শুধু তোমার গলার এই মালাটি চেয়েছি, আর তুমি এই ছোট জিনিসের জন্য আমাকে মানা করছো এবং আমার উপর রাগ করছো। থাক, আমি জানি আমি তোমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নই। কিন্তু গোপাল অনিচ্ছা সত্ত্বেও তার সেই মালাটি খুলে পায়েলকে দেখিয়ে বলল, ঠিক আছে, কিছুক্ষণের জন্য তুমি এটি পরতে পারো, কিন্তু সাবধানে। পায়েলের হাতে নাগমণি আসতেই তার রূপ একেবারে বদলে যেতে লাগল। মাত্র এক মুহূর্তে পায়েল একটি সুন্দরী কন্যা থেকে একটি ভয়ঙ্কর কন্যার রূপে রূপান্তরিত হয়ে গেল। তার মুখ একেবারে সাপের মতো হয়ে গেল এবং সে গোপালকে বারবার কামড়ে তাকে মেরে ফেলল। নাগিনের প্রতিশোধ পূর্ণ হয়েছিল, সে তার নাগের বদলা নিয়েছিল। তাই বন্ধুরা, কখনোই একটি নাগিনের নাগকে মারা উচিত নয় এবং নাগিনের নাগমণিকে ভুল করেও স্পর্শ করা উচিত নয়, অন্যথায় সেই নাগিন 7 জন্ম